শ্রীলঙ্কা পাকিস্তান সেমিফাইনাল ইডেন। সব মিলিয়ে শনিবারে ম্যাচটা যেন ক্রিকেটের চেয়ে বেশি ছিল অঙ্কের পরীক্ষা। আর সেই পরীক্ষাতেই ফেল করলো টিম পাকিস্তান। ফলে এবারের মতো টি-20 বিশ্বকাপ অভিযান শেষ সালমান আলী আগাদের। আর তাদের বিদায়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হলো ইডেনে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ম্যাচ নিয়ে যেটা ছিল একেবারে জীবন আর মরণের লড়াই। মাঠের লড়াই ছিল পাকিস্তান বনাম শ্রীলঙ্কার, কিন্তু আসল প্রতিপক্ষ ছিল অঙ্ক। গ্রুপ 2 এর সমীকরণ এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে নিউজিল্যান্ডের রান রেট টপকাতে হলে পাকিস্তানকে অন্তত 65 রানে জিততেই হতো, তার কম হলে বিদায় নিশ্চিত। তাই ম্যাচ শুরু থেকে বোঝা যাচ্ছিল এটা শুধু জেতার ম্যাচ নয়, বড় ব্যবধানে জেতার ম্যাচ। চলুন কথা বলি পাকিস্তানের ব্যাটিং নিয়ে। ওপেনিং জুটিতে ছিলেন সাহেবজাদা ফারহান ও ফখর জামান। শুরু থেকেই দুজনের ব্যাটে আগুন। পাওয়ার প্লে থেকে রান রেট 10-এর উপরে। শ্রীলঙ্কার বোলারদের একেবারে চাপে ফেলে দেন তারা। 16 ওভার পর্যন্ত দুজনই খেলেন। ততক্ষণে স্কোরবোর্ডে 176 রান। ফখর 84 রানে আউট হলেও ফারহান খেললেন অসাধারণ 100 রান, মাত্র 59 বলে সেঞ্চুরি। সেই মুহূর্তে মনে হচ্ছিল পাকিস্তান হয়তো 230 থেকে 240 অব্দি পৌঁছে যেতে পারে। কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। দুই ওপেনার ফিরতেই থমকে যায় ইনিংস। মিডিল অর্ডার কার্যত ভেঙে পড়ে। শেষ 25 বলে আসে মাত্র 36 রান। শেষমেশ পাকিস্তান থামে 8 উইকেটে 212 রানে। স্কোরবোর্ডে 212 খারাপ নয়, কিন্তু দরকার ছিল শুধু বড় স্কোর নয়, বিশাল জয়ের। চলুন শ্রীলঙ্কার ব্যাটিংটা এবার দেখে নেওয়া যাক। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র 3 রানে প্রথম নিশঙ্কা আউট। নাসিম শাহ শুরুতেই আগুন ঝরাচ্ছিলেন। কামিল মিশ্রা ও চারিত আশোলাঙ্কা কিছুটা জুটি করার চেষ্টা করেন, কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। 101 রানে 5 উইকেট। এই মুহূর্তে মনে হচ্ছিল পাকিস্তান হয়তো অঙ্কের হিসেবটা মেলাতে পারবে, কিন্তু সেখানেই ম্যাচ ঘুরিয়ে দেন পাবান রাতনায়েকে। 37 বলে 58 রানের দুর্দান্ত ইনিংস। একদিকে উইকেট পড়ছে আর অন্যদিকে তিনি ঠান্ডা মাথায় রান তুলছেন। পাকিস্তানের স্বপ্ন তখন ধীরে ধীরে ফিকে হচ্ছে। তারপর আসে আসল নাটক, দাসুন সানাকা। হারতে বসা ম্যাচে 30 বলে 76 রান। একেবারে শেষ পর্যন্ত লড়াই। যদিও দল জিততে পারেনি, কিন্তু তার ইনিংস স্মরণীয় হয়ে থাকবে। 16তম ওভারে যখন স্কোর 147 পেরিয়ে যায়, তখনই কার্যত পাকিস্তানের সেমিফাইনালে আসা শেষ। কারণ ওই ম্যাজিক ফিগার পার হলে আর 65 রানের ব্যবধানে জেতা সম্ভব নয়। শেষমেশ শ্রীলঙ্কা থামে 6 উইকেটে 207 রানে। পাকিস্তান জেতে 5 রানে। কিন্তু এই জয় যেন পরাজয়ের সমান, কারণ লক্ষ্য ছিল 65 রানের জয়, আর হলো মাত্র 5 রানের জয়। ক্রিকেটে এমন অনেক ম্যাচই আছে যেখানে স্কোরবোর্ডে জয় লেখা থাকে, কিন্তু বাস্তবে সেটা হার। পাকিস্তানের ক্ষেত্রেও ঠিক তাই। 212 রান করে 5 রানে জয় শুনতে ভালো, কিন্তু নেট রান রেটের অঙ্কে সেটা কিছুই নয়। ফলে সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড, আর সেই সেমিফাইনাল ম্যাচ হবে ইডেনে। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। এই ম্যাচটি আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটা মানসিকতারও খেলা। পাকিস্তান শুরুটা করেছিল দুর্দান্ত, কিন্তু মাঝপথে গতি হারায়, আর সেই ভুলের মূল্য দিতে হলো পুরো টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে। পাবান রাতনায়েকে আর সানাকার ইনিংস শুধু শ্রীলঙ্কাকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়নি, পাকিস্তানের স্বপ্নও ভেঙে দিয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় পাকিস্তান কোথায় ভুল করলো, মিডিল অর্ডার নাকি বোলিং স্ট্র্যাটেজি? কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।